ট্রেন্ড আপনি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারলেই আপনি ট্রেডার। ট্রেন্ডের বিপরীতে গিয়ে আমরা কখনো ট্রেড করি না, আর ট্রেন্ডের সাথে যখন আমরা ট্রেড করতে পারি তখন আমরা বেশি প্রফিট করতে পারি। আমরা যে শুনি একটা ট্রেড থেকে $10 স্টপ লস দিয়ে $50 থেকে $60 প্রফিট করছে, এটা আসলে ট্রেন্ড গুলা ধইরা ওইখান থেকে ট্রেড নিয়ে ওই প্রফিট গুলা করতে হয়। সো একটা ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করবেন, ট্রেন্ডটা কোথা থেকে শুরু হয়েছে এটা যে বুঝবেন, এবং এটাকে ড্র করবেন কিভাবে, কোন জায়গা থেকে ট্রেডটা এক্সিকিউট করবেন, কোথায় গিয়ে ক্লোজ করবেন, এই সকল জিনিস আজকের এই ভিডিওর মধ্যে একদম কভার হয়ে যাবে। প্রথমত আমাদেরকে বুঝতে হবে একটা ট্রেন্ড কিভাবে আমরা আইডেন্টিফাই করতে হবে। প্রথমত আমরা মার্কেটের মধ্যে আসলে কিন্তু এরকম একটা মার্কেটে দেখতে পারবো যেখান থেকে কোনো ড্রমও করা থাকবে না। এই জায়গা থেকে আমাদেরকে ট্রেন্ড আইডেন্টিফাই করে বাইরে করতে হবে এটাকে ডাউন ট্রেন্ড নাকি আপ ট্রেন্ড। যদি আপ ট্রেন্ড হয় তখন আমরা আপের জন্য ট্রেড খুঁজবো, আর যদি ডাউন ট্রেন্ড হয় আমরা ডাউনের জন্য ট্রেড খুঁজবো। উভয়টা আজকে আমরা ক্লিয়ার করবো। প্রথমত আমরা জানি ট্রেন্ড তিন প্রকার, একটা হচ্ছে আপ ট্রেন্ড, আরেকটা ডাউন ট্রেন্ড, আরেকটা সাইডওয়েজ ট্রেন্ড। তো ট্রেড নেওয়ার ক্ষেত্রে শুধু আপ ট্রেন্ড এবং কি ডাউন ট্রেন্ডটা কাজে লাগে, এই দুইটার ক্ষেত্রে আমরা ট্রেড নিই। আর সাইডওয়েজের ক্ষেত্রে আমরা ট্রেড নিই না। সো সাইডওয়েজ ট্রেন্ড নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা আপ ট্রেন্ড এবং কি ডাউন ট্রেন্ড ক্লিয়ার করব। তো আপ ট্রেন্ড আপনি আইডেন্টিফাই করার জন্য প্রথমত যখন মার্কেটের মধ্যে এরকম চলে আসবেন, আমরা কিন্তু জানি আপ ট্রেন্ড তখন হয় যখন মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে, একটা হাই থেকে আরেকটা হাই উপরে যায়, একটা লোয়ার লো থেকে আরেকটা লোয়ার লো উপরে যায়। অনেকে আবার জিজ্ঞেস করবেন যে হায়ার হাই কিভাবে করে, একটা হাই থেকে একটা হাই কিভাবে উপরে যায়। এটাও যদি আপনারা না জানেন তাহলে ভিডিওতে কমেন্টস করবেন, অবশ্যই ওইখান থেকে আমরা একদম ক্লিয়ার করে দেব। তো প্রথমত আমরা এতটুকু জিনিস জানেন, ধরেন আমরা হায়ার হাই জানি এবং কে লোয়ার লো জানি। এখানে যদি আমরা খেয়াল করি এই জায়গার মধ্যে মার্কেটের একদম এই বটমের মধ্যে যে লোয়ার লোটা ক্রিয়েট করছে, এই লোয়ার লো থেকে এর পরবর্তী লোয়ার লোটা কিন্তু উপরে আছে। তার মানে লোয়ার লোটা যখন উপরের দিকে উঠতেছে তখন একটার উপরে একটা আছে, এবং কি এটা থেকে কিন্তু এই লোয়ার লোটা আবার উপরে আসছে। তাহলে আমরা নিচের দিক থেকে কনফার্ম হয়েছি মার্কেটে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এখন উপরের দিক থেকেও তো আমরা কনফার্ম হইতে হবে, একটা হায়ার হাই থেকে একটা হায়ার হাই উপরে হইতে হবে। এই হায়ার হাই থেকে খেয়াল করে দেখবেন এই হায়ার হাইটা উপরে, এই যে যদি আমরা সোজা দাগ টানি তাহলে প্রিভিয়াস হায়ার হাই থেকে এর পরের হায়ার হাইটা উপরে, এর পরের সেকেন্ড হায়ার হাই থেকে নেক্সট হায়ার হাইটা উপরে। তার মানে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে করে উপরের দিকে যাচ্ছে এবং হায়ার লো ক্রিয়েট করে করে উপরের দিকে যাচ্ছে। আমরা ক্লিয়ার হয়েছি যে মার্কেট এখন আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এইভাবে যদি আপনি আপ ট্রেন্ড যাচাই না করতে পারেন তাহলে আরো সহজ ট্রিক্স তো আছেই। আমরা চলে আসবো ট্রেডিং বের একদম এই জায়গার মধ্যে। এখানে আসার পরে আমরা জাস্ট এখানে একটা ট্যাপ করব, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রেন্ড লাইন একদম উপরে আছে। এই ট্রেন্ড লাইনের উপরে একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা অনেক আবার জিজ্ঞেস করি ভাই ট্রেন্ড লাইন যখন আমরা ড্র করব, একটা আপ ট্রেন্ড যখন আমরা ড্র করব তখন কি ক্যান্ডেলের উইক নিব নাকি বডি নিব? এটা ডাজন্ট ম্যাটার। আপনি যেভাবে ট্রেন্ডটাকে মিলাইতে পারেন ওইভাবেই আপনি নেবেন। উইক থেকে মিলাইতে পারলে উইক থেকে নেবেন, এবং কি বডি থেকে মিলাইতে পারলে বডি থেকে নেবেন। আর এই ট্রেন্ড গুলা, এই যে আমরা ট্রেন্ড লাইন ড্র করতেছি, নিচে যে লোয়ার লোটা আছে এই লোয়ার লো থেকে যে আমরা একটা ট্রেন্ড লাইন দিচ্ছি এটি একটা সাপোর্ট। আবার অনেকে জিজ্ঞেস করে যে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স কি? উপরে যে হায়ার হাইট আমরা ড্র করতেছি ওটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। আমরা এখন ট্রেন্ড লাইনটা ড্র করতে হলে আমাদেরকে জাস্ট এখানে একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর উপরের দিকে টান দিব। এখনো পর্যন্ত কিন্তু মার্কেট ধরেন এই ক্যান্ডেল গুলো করে নাই, মার্কেট এতটুকু পর্যন্ত আসছে। আসার পর এখানে যখন নিচের দিকে নামছে, এই জায়গা থেকে যে আবার উপরের দিকে যাচ্ছে, তার মানে মার্কেট এখান থেকে একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। তখনই আমরা এই ট্রেন্ড লাইনটাকে ড্র করে নেব একদম উপর পর্যন্ত এই বরাবর করে। যখন মার্কেট আবার এখান থেকে উপরের দিকে ওঠার পরে এই যে নিচের দিকে আসছে, এই জায়গা থেকে মার্কেট ট্রেন্ড লাইনকে মান্য করে আবার উপরের দিকে উঠবে। এটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন ড্র করার নিয়ম, আপ ট্রেন্ড ড্র করার নিয়ম। সো মার্কেট কিন্তু এখানে একটা অকাজ করছে, ওটা হচ্ছে যে মার্কেট ট্রেন্ড লাইনের একটা সাপোর্টকে মানার পরে পরবর্তী সাপোর্টে যখন মার্কেট আসছে তখন কিন্তু ট্রেন্ড লাইনটা ভাঙে দিছে। ভাঙে দেওয়ার পরে আমরা কিন্তু জানি মার্কেট যখন আপ ট্রেন্ডের জোনটা ভাঙে দেয় তখন কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে কনভার্ট হইতে হলে একটা শর্ত আছে, ওটা হচ্ছে যে রিটেস্ট করতে হয়। সো ওই রিটেস্টের জন্য কিন্তু মার্কেট আবার আসছিল। আপনি যদি আপের জন্য এখান থেকে ট্রেডটা নিতে পারেন না, ঠিক আছে, বাট আবার যখন নিচে আসতেছে তখন আপনি টার্গেট করছেন যে আপের জন্য ট্রেডটা নেবেন, কিন্তু ভাগ্যক্রমে এই ট্রেন্ড লাইনটা থেকে মার্কেট আবার উপরে যায় নাই, এটারে ভাঙ্গে দিছে, ভাঙ্গে দিয়ে মার্কেট নিচের দিকে চলে আসছে। তখন আপনি কিন্তু ডাউনের জন্য আবার ট্রেড খুঁজতে পারতেন যদি আপনি মার্কেটকে বুঝতেন। আর এই জন্য ট্রেডিং শিখতে হয়, এরকম অনেক কিছুই থাকে। সো মার্কেট এখান থেকে যখন আবার ট্রেন্ড লাইনটা ভাঙ্গে দেওয়ার পরে উপরের দিকে গেছে, এখান থেকে রিটেস্ট নিছে, রিটেস্টটা নেওয়ার পরে মার্কেট এখান থেকে আবার নিচের দিকে আসছে। আপনি খেয়াল করে দেখতে পারবেন এই যে এই জায়গাটার মধ্যে একদম সূক্ষ্মভাবে খেয়াল করলে
খুব ভালোভাবে বুঝতে পারবেন এখানের মধ্যে কিন্তু রিটেস্টটা কাজ করে মার্কেট ডাউনের দিকে আসছে। আপনি যদিও প্রথমে আপের জন্য ট্রেড খুঁজতেছিলেন, আপ ট্রেন্ডের যে ট্রেন্ড লাইনটা ছিল ওই ট্রেন্ড লাইনটাকে মার্কেট ভাঙে দেওয়ার পরে এখান থেকে রিটেস্ট নিল, রিটেস্ট নেওয়ার পরে আপনি বুঝতে পারছেন যে মার্কেট এখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে, চেঞ্জ অফ পোলারিটি ঘটাইছে। তখন আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজির কনফার্মেশন পাওয়ার পরে এখান থেকে ট্রেডটা নিতে পারতেন। এন্ড আপনি যদিও আপ ট্রেন্ডের জন্য ড্রটা করছিলেন, এখন আপনি ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে হিউজ পরিমাণে একটা প্রফিট করতে পারতেন। এতটুকু পর্যন্ত মার্কেটটা আসছে। সো রিটেস্ট থেকে কিভাবে ট্রেড নেবেন ওটা অনেকে জানান না, সো ওটা নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাআল্লাহ ওই ভিডিওটা আপলোড দিলেও যেন দেখতে পারেন এবং কি প্রফিট করা স্টার্ট করতে পারেন। আপ ট্রেন্ডের জন্য আপনি ট্রেডটা খুঁজে যাবো, যখন ডাউনের জন্য ট্রেডটা নিলেন রিটেস্টের পরে, তাও কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করে ফেলতে পারছেন। আমরা যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখি, এখানে আমরা একটা শর্ট পজিশন নিলাম, যেহেতু আমরা এখান থেকে শর্টের জন্য ট্রেডটা নিব। সো আমরা এখান থেকে ট্রেডটা নিলাম আর আমাদের স্টপ লস থাকতো এই উইকটা, এর উপরে তো আমরা স্টপ লস দিতাম না। সো এখানে আমরা স্টপ লস দেওয়ার পরে এতটুকু পর্যন্ত আনলে আমাদের যদি টার্গেট এতটুকু রাখতাম, তারপর আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও 4 হয়ে যেত, $10 $40 কনভার্ট হয়ে যেত, $45 $40 মধ্যে কনভার্ট হয়ে যেত। সো আমরা ফার্স্টে যে বলছিলাম যে ট্রেন্ড যখন আপনি বুঝতে পারবেন, ওই ট্রেন্ডে যদি আপনি ট্রেডটা নিতে পারেন তাও $40-50 প্রফিট করতে পারতেছেন। $10 ঝুঁকি লাগলো, ট্রেন্ড যদি ভাঙ্গে দিয়ে আবার ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে যায় বা বিপরীত ট্রেন্ডে কনভার্ট হয়ে যায়, তখনও কিন্তু আপনি সে প্রফিটে করতে পারবেন। তবে ট্রেন্ডটা আইডেন্টিফাই করাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। সো ওটা আপনারা আজকের পর থেকে করতে পারবেন। আমরা আরো ক্লিয়ার ভাবে, আরো সহজ ভাবে দেখতেছি। আমরা যদি আরেকটু এই দিকে আসি মার্কেটের মধ্যে, এখান থেকে আমরা কিছু ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড খুঁজে বাইর করি। আমি এগুলো অলরেডি ড্র কইরাও রাখছিলাম, এখান থেকে আমি ট্রেড নিয়েছিলাম। সো ওই কারণে ড্র করছি যে এখন ওইটা পর্যন্ত ডিলিটও করে নেই। আচ্ছা যাই হোক, ড্র করবেন, সবসময় ড্র করবেন, মার্কেটে পারেন আর না পারেন অন্তত ড্র করবেন, তাহলে আপনার সাইকোলজি বিল্ড আপ হবে। সো আমরা এখানে যে আপ ট্রেন্ডটা ড্র করছিলাম ওটা আমি এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আবার নতুন করে আপনাদেরকে ড্র করিয়া দেখাই। তো আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি একটা লোয়ার লো থেকে আরেকটা লোয়ার লো উপরে, একটা হায়ার হাই থেকে আরেকটা হায়ার হাই উপরে, মানে উপরে যে হায়ার হাইটা ক্রিয়েট করছে মার্কেট একদম উপরে যতটুকু গেছে, এর আগের উপরে যতটুকু ছিল ওটার থেকেও যখন এটা উপরে ওঠে পরবর্তীটা, তখন আমরা এটাকে হায়ার হাই বলি। আর নিচে যে একটা সুইং থাকে, হোয়াট ইজ সুইং, সুইং নিয়েও ভিডিও আসবে, সমস্যা নেই, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, বললাম তো সবকিছু শিখাবো ইনশাআল্লাহ। নিচে যে সুইংটা থাকে ওই সুইংটা থেকে যখন পরবর্তী সুইংটা উপরের দিকে হয়, এভাবে কিন্তু একটা ট্রেন্ড আপের দিকে যায়। তাহলে আমরা এখান থেকে ট্রেন্ড লাইনটা নিয়ে ড্র করে দেখি আসলে আপ ট্রেন্ড ড্র করা যায় কিনা। এখান থেকে মার্কেট উপরের দিকে উঠছে, যেহেতু এই জায়গা পর্যন্ত মার্কেট ডাউনের দিকে ছিল, তো ডাউনের দিকে থাকার পরে ডাউন লাইনটাকে ক্রস করলো, ক্রস করার পরে এখান থেকে একটা হালকা একটা রিটেস্ট আসলো, তারপর আমরা ধরলাম এখান থেকে এই জায়গা থেকেই ট্রেন্ডটা শুরু হয়েছে। সো ট্রেন্ড যখন এখান থেকে স্টার্ট হয়েছে, আমরা এই যে এখান থেকে এইভাবে একটা ড্র করে রাখলাম। এখন বলতে পারেন যে ভাই এই মার্কেটগুলো তো তখন হয় নাই। হ্যাঁ ঠিক আছে, এই মার্কেটগুলো হয় নাই, বাট এতটুকু পর্যন্ত মার্কেট ওঠার পরে এই যে নিচের দিকে যে আসছে, এখান থেকে কিন্তু মার্কেট আবার উপরের দিকে গেছে। এই উপরের দিকে যখন গেছে, আমরা এই জায়গা বরাবর একটা ট্রেন্ড লাইন ড্র করব। সো আমরা ড্রটা করছি, করার পরে আমরা বসে থাকবো। আমি তো এখান থেকে ট্রেডটা তো নিতে পারিনি, নিতে পারবো কিভাবে, কারণ আমরা তো জানিই না যে মার্কেট এখান থেকে আবার উপরের দিকে যাবে। হয়তো মার্কেট এখান থেকে নিচের দিকে চলে আসতে পারতো, যেহেতু চলে আসে নাই, মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতে চাইতেছে। তার মানে আমরা যখন এখানে ট্রেন্ড লাইনটা ড্র করে রাখছি, এরপর যখন মার্কেট এখান থেকে উপরে উঠলো আবার নিচের দিকে আসলো, এই ট্রেন্ড লাইনটার মধ্যে যখন আবার টাচ করলো মার্কেট, তখন আমরা এখান থেকে ট্রেডটা এক্সিকিউট করব। এখান থেকে এক্সিকিউট করার পরে এই জায়গা থেকে নিয়ে এতটুকু পর্যন্ত প্রফিটটা বুক করব। এখন ট্রেন্ডের একদম গোড়া থেকে যদি আপনি ট্রেডটা নিতে পারতেন, এখান থেকে ট্রেডটা না নিয়ে, তাহলে কিন্তু আপনি আরো বেশি প্রফিট করতে পারতেন। এতটুকু জায়গার মধ্যে যদি আপনি $50 প্রফিট করতে পারতেন, আর এখান থেকে নিলে আপনি $100 প্রফিট করতে পারতেন। বাট এই জোনটাকে আপনি যদি ধরতে হয়, এরকম ইউটিউবে দুই একটা ভিডিও দেখে আপনি ধরতে পারবেন না, এটা পসিবল না, এটা নলেজের খেলা। সো আপনাদেরকে তো বলতে হবে না যে ভাই এখানের মধ্যে কি পরিমাণে নলেজ কাজ করে, এটা বোঝার জন্য আপনাকে আরো হায়ার লেভেলের নলেজ নিতে হবে। সো যেভাবে হোক নলেজ নেন, ইনশাল্লাহ এটাও ধরতে পারবেন। একটা ট্রেন্ডের প্রথম জোন কোনটা থাকে, ওই জোনটা থেকে ধরে আপনি পুরোটা ট্রেন্ড থেকে প্রফিট গেইন করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা আপ ট্রেন্ডটা বুঝতে পারছি, এখন আমরা ডাউন ট্রেন্ডটা বুঝবো। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম অবস্থা, শুধু আপ ট্রেন্ডটাকে আপনি একটু বিপরীত করে দেন, তাহলে আপনি ডাউন ট্রেন্ডটাও বুঝতে পারবেন। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হয় কি, একটা হায়ার লো থেকে আরেকটা হায়ার লো নিচে হইতে হবে। সো আমরা যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এখান থেকে একটা ট্রেন্ড লাইন নিই, নেওয়ার পরে ধরেন মার্কেট এখান থেকে ডাউন আসা স্টার্ট করছে, এখানে জাস্ট ট্যাপ করলাম, এরপরে নিচের দিকে টান দিলাম,
এখন প্রত্যেকটা ট্রেন লাইনের মধ্যে ট্যাপ করার পরেই যে মার্কেট একদম নিচের দিকে চলে আসতে হবে এমনটা না, একটু ট্রেন লাইনটাকে ভাঙে দিবে, ভাঙে দিয়ে আবার মার্কেট ট্রেন লাইনের ভিতরে ঢুকে যাবে। আপনি বুঝতে হবে যে ট্রেন লাইনটাকে ভাঙে দেওয়ার পরে এখান থেকে কি রিটেস্ট করার জন্য মার্কেট আসছে নাকি আবার ট্রেন লাইনের ভিতরে ঢুকে যাবে, এটা আপনি বুঝতে হবে। আর এটা আপনি বুঝবেন মার্কেটের মধ্যে সময় দিতে দিতে, শিখতে শিখতে, অ্যাডভান্স লেভেলের নলেজ নিতে নিতে। সো এটাও হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা যদি ডাউন ট্রেন্ডের জন্য যদি এখান থেকে যখন ট্রেন্ডটা স্টার্ট হয়েছে এই জায়গাতে যখন আসছে আমরা ট্রেন লাইনটা ড্র করছি, জাস্ট ড্র করার পরে মার্কেট যখন আবার এখানে আসলো একটু নিচের দিকে নামলো, আবার উপরের দিকে উঠে যখন আবার এই ট্রেন লাইনের মধ্যে যখন আবার একই জায়গা থেকে ট্রেন লাইনটাকে মান্য করলো, তখন আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিতাম, এতটুকু পর্যন্ত প্রফিট পেতাম। এখন আপনি যদি এই জায়গা থেকে ট্রেন লাইনের ট্রেডটা নিতে চাইতেন অথবা সেকেন্ড জোন থেকে যদি আপনি ট্রেডটা নিতে চাইতেন, তখন ওই যে আপনাকে আরো একটু ভালোভাবে অ্যাডভান্স ভাবে শিখতে হবে। সো আশা করি আপনারা ডাউন ট্রেন্ড এবং কি আপ ট্রেন্ড কিভাবে ড্র করবেন এবং কি একটা ট্রেডের কোথা থেকে ট্রেড নেওয়া উচিত, কোথায় গিয়ে ক্লোজ করা উচিত ট্রেডটা, ওটা আশা করি আপনাদের ক্লিয়ার। ও ক্লোজের বিষয়টা হয়তো দেখে নাই, তাহলে আপনি যদি এখানে যদি ট্রেডটা নেন তাহলে আপনার পরবর্তী টার্গেট থাকবে মার্কেটের পরবর্তী জোন। ধরেন আপনি এখান থেকে ট্রেডটা নিয়েছেন, নেওয়ার পরে মার্কেট এতটুকু পর্যন্ত একটা নিচের দিকে আসলো, আসার পরে মার্কেট কিন্তু আবার কিন্তু এই ট্রেন লাইনটাকে টাচ করার জন্য আবার একটু উপরের দিকে উঠবে। যখন আবার একটু উপরের দিকে উঠলো তখন আপনি ট্রেলিং স্টপ লস করে আপনার স্টপ লসটা ছোট করলেন। আর যখন দেখতেছেন যে না মার্কেট এখান থেকে এবারও ট্রেন লাইনটাকে মান্য করে নিচের দিকে আসবে, তাহলে আপনি আপনার ট্রেলিং স্টপ লস করে প্রফিট বুক করতে থাকবেন এন্ড হচ্ছে যে আপনার টার্গেটটা বড় করতে থাকবেন। আর যদি দেখতেছেন যে না মার্কেট এখান থেকে উপরের দিকে উঠে যাওয়ার চান্স আছে, তখন আপনি আপনার ট্রেডটাকে ক্লোজ করে দিবেন। আর ট্রেডিং স্টপ লস কি, টার্গেট আসলে কতটুকু রাখা উচিত, এই সমস্ত টপিকগুলো নিয়েও আমরা এক্সট্রা করে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা থেকে যদি কিছু শিখেই থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করবেন। যা শিখতে পারছেন সেটা অন্তত বলবেন যে ভাই শিখতে পারছি, যে টপিকগুলো নিয়ে ভিডিও আনবো বলছিলাম ওই টপিকগুলো নিয়ে যেন ভিডিও নিয়ে আসি, ওটা অন্তত বলতে পারেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, ইনশাআল্লাহ লস তো হবে না। চ্যানেল সাবস্ক্রাইব করতে তারা আপনার টাকা লাগতেছে না, বাট নলেজ ঠিকই পাচ্ছেন। সো এটা মিস করা উচিত না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।